সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ফাইনাল পরীক্ষা উপলক্ষে আজকে থেকে আমাদের শুরু হচ্ছে তোমাদের গণিত বিষয়ের ফাইনাল রিভিশন ক্লাস। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব তোমাদের প্রতিটা চ্যাপ্টার এর ধরে ধরে রিভিশন ক্লাস দিতে, অর্থাৎ টুকটাক কিছু বেসিক দিয়ে তারপর সৃজনশীল ম্যাথ সলভ করাবো। তোমার এটা হচ্ছে পুরো ফাইনাল রিভিশন হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার আগে তোমার যদি কমও পড়া হয় বা বেশি যতটুকু পড়া হয়, তোমার প্রস্তুতিটাকে আরেকটু গাঢ় করতে এই ক্লাসগুলো অনেক সাহায্য করবে। তো ফাইনাল রিভিশনের ক্লাসের আজকের পর্বে আমরা হচ্ছে তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটার দুইটা অংশ, একটা হচ্ছে 9.1 9.2 আর একটা এই চ্যাপ্টার রিলেটেড আরেকটা চ্যাপ্টার হচ্ছে যে চ্যাপ্টার 10। অর্থাৎ এই তিনটা চ্যাপ্টার থেকে প্রতি বছর মিনিমাম 2টা কোশ্চেন অলমোস্ট বলা যায় যে থাকে। তাই এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, যার কারণ আমি প্রথমে এই অধ্যায়টাকে চয়েস করে নিলাম তোমাদেরকে করানোর জন্য। তো দেরি না করে চলো শুরু করি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো এই চ্যাপ্টারের শুরুতে আমাদেরকে প্রথমত ভালোভাবে জানতে হবে সমকোণী ত্রিভুজের পুরো ডিটেলস, অর্থাৎ সমকোণী ত্রিভুজের কোনটা সমকোণী ত্রিভুজের হচ্ছে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এগুলো সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত ধারণা রাখতে হবে। দেখো, আমি একটি সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করতেছি। এখানে মনে করো এটা হচ্ছে সমকোণ এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে সমকোণ হচ্ছে যে এটা, আর এখানে অন্তর্ভুক্ত একটা কোণ, অন্তর্ভুক্ত কোণটা দিলাম আমি হচ্ছে এখানে এটা। তো এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই ত্রিভুজটার মধ্যে, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজটার মধ্যে কোনটা ভূমি, কোনটা লম্ব আর কোনটা অতিভুজ, তুমি সেটা কীভাবে বুঝবে? দেখো, এটা চেনার একটা উপায় হচ্ছে যে যেখানে সমকোণটা থাকবে, এখানে যে সমকোণটা, এটার বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে যে অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত যে বাহুটা তাকে বলা হবে অতিভুজ। তাহলে এখানে এসিকে আমরা বলতে পারি যে অতিভুজ। এরপর দেখো, এরপর যে একটা সমকোণ ত্রিভুজের যে অন্তর্ভুক্ত যে কোণটা থাকবে, এখানে অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে যে এসি মধ্যে আছে। এই অন্তর্ভুক্ত কোণের বিপরীতে যে বাহুটা থাকবে, দেখো এটার বিপরীতে আছে হচ্ছে যে এ বাহুটা। তাহলে এখানে এবিটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমরা যেহেতু লম্ব আর অতিভুজ পেয়ে যাচ্ছি, সেখানে আমরা বুঝতে পারছি যে নিচে বিসিটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে যাচ্ছে যে কোনটা ভূমি, কোনটা লম্ব আর কোনটা অতিভুজ। তাহলে এরপর যদি আমি আরেকটা ত্রিভুজ এখানে অঙ্কন করি, যেমন এই ত্রিভুজটা যদি এরকম হয়, যেখানে অন্তর্ভুক্ত কোণটা যদি এখানে থাকে, মনে করো এটা এ বি সি, আর এখানে অন্তর্ভুক্ত কোণটা যদি এখানে থাকে আর সমকোণটা যদি এখানে থাকে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই ত্রিভুজটার ক্ষেত্রে তোমাকে লম্ব, অতিভুজ আর হচ্ছে যে ভূমি, আমরা হচ্ছে ত্রিকোণমিতি করি, কিন্তু ত্রিকোণমিতির মধ্যে আমরা একটা ত্রিভুজের মধ্যে কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব সেটা বুঝতে পারি না। এটা একটু ঘুরে পেঁচে দিলে আমরা সেটা নিয়ে কনফিউশনে পড়বে। তো দেখো, এখানে যেহেতু সমকোণ এখানে আছে, তো সমকোণ বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলবো? এটার বিপরীতে এটা আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। মনে রাখবে যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর অন্তর্ভুক্ত কোণ, এখানে অন্তর্ভুক্ত যে সূক্ষ্ম কোণটা থাকবে, এই অন্তর্ভুক্ত কোণের বিপরীতে যে বাহুটা থাকবে তাকে বলা হবে যে লম্ব। তাহলে এখানে বিসি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে তাহলে তোমার ভূমি এবি। তো আশা করি তোমরা এই জিনিসটা, অর্থাৎ অতিভুজ, লম্ব আর ভূমি, একটা সমকোণ ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা জিনিস চিনা বুঝতে পেরেছ। তো এরপরে আমরা হচ্ছে দেখব যে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সূক্ষ্ম এই ত্রিকোণমিতিক অনুপাতে যে সূত্রগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এখন আমরা হচ্ছে যে ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই জিনিস, অর্থাৎ এই সূত্রগুলো তোমাকে মোটামুটি ধারণা রাখতে হবে যে
এগুলো সম্বন্ধে যদি ভালো ধারণা রাখা যায় তাহলে এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ আসলে সেগুলো সমাধান করতে খুব ইজি হয়। তো আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম, সেখানে যে এরকম একটা ত্রিভুজ, তো এটাকে এ বি সি নাম দিলাম। তো এখন যদি তোমাকে যদি এই ত্রিভুজ থেকে ত্রিকোণমিতিক অনুপাতে আমরা কী কী ব্যবহার করে থাকি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমাকে জানতে হবে যে কোনটার বিপরীতে। এগুলো কিন্তু একটার বিপরীতে আরেকটা থাকে, যেমন সাইনের বিপরীতে হচ্ছে যে কোসেক। ঠিক তেমনি তোমার হচ্ছে যে এখানে সেকের বিপরীত হচ্ছে কস, এরপর হচ্ছে ট্যানের বিপরীত হচ্ছে কট। এগুলো একটার বিপরীতে একটা। তো মনে করো তোমাকে দিয়ে দিল একটা ত্রিভুজ এ বি সি। তো এ বি সি ত্রিভুজ থেকে তোমাকে বললো যে এখান থেকে তোমার সাইনের ত্রিকোণমিতিক অনুপাত কি, কসের ত্রিকোণমিতিক অনুপাত কি, ট্যানের অনুপাত কি, সেটা তোমাকে বের করার জন্য। তো তোমাকে এখানে সুন্দর করে একটা বইয়ের মধ্যে আমরা সূত্রগুলো দেখি যে সাইন থিটা সমান, এটাকে যদি আমি থিটা হিসেবে কল্পনা করি, থিটা অন্তর্ভুক্ত কোণ, তাহলে সাইন থিটা সমান এখানে সূত্র হয়ে যাবে যে লম্ব বাই অতিভুজ। আমরা সবাই জানি। তো এখানে এটা হচ্ছে লম্ব, অতিভুজ আর হচ্ছে ভূমি। তো এখন আমাকে যদি বলে যে এখানে সাইন থিটা সমান সূত্র লেখার জন্য, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে কী হবে, এ বি বাই এসি। তো এরপর যদি তোমাকে বলো যে কস থিটার সূত্রটা কি, কস থিটার সূত্রটা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, তাহলে কস। তো এখানে ভূমি হচ্ছে তোমার বিসি আর অতিভুজ হচ্ছে তোমার এসি। এরপর যদি তোমাকে বলো যে ট্যান থিটার সূত্রটা কি, ট্যান থিটা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রটা হচ্ছে যে অতিভুজ বাই লম্ব বাই ভূমি। তাই না, এখানে দেখো ট্যান থিটা সমান হচ্ছে যে এ বি বাই লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে তোমার বিসি। তাহলে এই তিনটা যদি আমরা জানি যে সাইন কস ট্যানের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা জানি, আর অন্যগুলো আমরা লিখতে পারবো। তো কীভাবে লিখতে পারবো, যেহেতু আমরা এখানে বলছি যে সাইন বিপরীত হচ্ছে কোসেক, তাহলে আমরা কোসেক, তো কোসেক থিটা সমান আমরা লিখতে পারবো যে সাইনের উল্টা, সাইন থিটা সমান যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে আর কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, এরকম হবে। এরপরে যদি তোমাকে বলা হয় যে স্যাক থিটার সূত্রটা লেখার জন্য, তো স্যাক থিটার সূত্রটা হবে কি, এটা হবে যে কস থিটার উল্টা। তো কস থিটার সূত্রটা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হবে যে অতিভুজ বাই ভূমি, তাহলে এসি বাই বিসি। এরপর যদি তোমাকে বলা যায় কট থিটা হবে ট্যান থিটার উল্টা বিসি বাই এবি। এরকম করে আমরা সূত্রগুলো সবাই পারি মোটামুটি, আমি জাস্ট একটু তোমাদেরকে মেমোরাইজ করে দিচ্ছি। তো এরপরে আরেকটা সূত্র আছে যে অল্টারনেটিভ সূত্র, এটা তো ট্যান থিটা সমান আমরা জানি, আরেকটা অল্টারনেটিভ সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর হচ্ছে যে কট থিটা সমান হচ্ছে যে কস থিটা বাই সাইন থিটা। এটা আমরা সবাই জানি, আমি জাস্ট তোমাদেরকে সূত্রগুলোর সাথে একটু পরিচয় অর্থাৎ আবার একটু মেমোরাইজ করে দিচ্ছি। এরপর আমরা ত্রিকোণমিতিক অবেদের সূত্রগুলো দেখব। ত্রিকোণমিতিক অবেদের সূত্র, অবেদ মানে কি, অবেদ মানে হচ্ছে যে যার ধনুপাশ সমান চিহ্নের বাম পাশ আর ডান পাশ যাতে সেম থাকে। তো এখানে অবেদের সূত্রগুলোর মধ্যে দেখা যায় যে সাইন থিটা প্লাস প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে যে 1। তো এটা যদি আমাদেরকে প্রমাণ করতে বলে তাহলে আমরা কীভাবে করব, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তো দেখো একটু আগে আমরা একটা সূত্র শিখে এসেছি যেগুলো ত্রিকোণমিতিক অনুপাতে, ওই সূত্র থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। মনে করো একটা ত্রিভুজ এখানে আমি এঁকে নিলাম, এটা হচ্ছে যে এরকম এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণ। তো তুমি যদি এখানে যদি সূত্র খাটাও, যদি মনে করো সাইন থিটা সূত্র কি, লম্ব বাই অতিভুজ,
তাহলে তুমি সাইন থিটা সমান লিখতে পারো যে লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো এরপরে যদি তুমি কস থিটার সূত্র লেখো, কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো এইখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে কি এসি স্কোয়ার নিচে লসাগু আর উপর হয়ে যাবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন দেখো পিথাগোরাসের একটু উপপাদ্য আছে যে যদি একটা সমকোণ ত্রিভুজের কি অতিভুজ স্কোয়ার সমান হবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে দেখো এবি হচ্ছে তোমার লম্ব আর ভূমি হচ্ছে বিসি। তো এখানে আমাদের আছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব স্কোয়ার আর প্লাস ভূমি স্কোয়ার সমান আমরা অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার, কারণ পিথাগোরাস বলেছে যে অতিভুজ স্কোয়ার সমান হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার উপরেও আছে নিচেও আছে, তাহলে তোমরা যদি তুমি কাটাকাটি দাও তাহলে এখানে কত হয় 1। তাহলে দেখতে পাচ্ছ যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান কত বের হয় 1 বের হয়। তো এইভাবে করে আমরা অন্যান্য সূত্রগুলো প্রমাণ করতে পারি। তো এছাড়া আরও দুইটি যে অবেদের সূত্র রয়েছে সেগুলো হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে যে 1। আরেকটা আছে হচ্ছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে যে 1। এগুলো আমরা সেমভাবে ওই ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখে আমরা প্রমাণ করতে পারি। তো এগুলো হচ্ছে যে বেসিক সূত্র আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত। আমি কেন দেখাচ্ছি এগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে যে এগুলোর মাধ্যমে তুমি এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে হবে। এগুলোর অ্যাপ্লাই যদি ভালোভাবে পারা যায় তাহলে খুব সহজেই এই অধ্যায় ম্যাথগুলো সমাধান করা যায়। এছাড়া আরও সূত্র আছে যে যেমন আমরা এরকম সূত্র অনেক সময় ইউজ করি যে সাইন থিটার সমান হচ্ছে যে 1 কোসেক থিটা, বিপরীত। আবার কোসেক থিটা সমান যদি লিখি তাহলে সেটা হবে যে 1 সাইন থিটা। কোসেক থিটা সমান যদি লিখি তাহলে 1 সাইন থিটা। তো ঠিক তদ্রূপভাবে যদি আমরা লিখি যে কস থিটা সমান, তো কস থিটা সমান কত 1 সেক থিটা, বা সেক থিটা সমান হচ্ছে যে 1 কস থিটা। এরপরে ট্যান থিটা সমান যদি লিখি তাহলে হবে যে 1 কট থিটা, আর কট থিটা সমান যদি লিখি 1 ট্যান থিটা। আশা করি এই বেসিক যে সূত্রগুলো আছে এগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তা আমরা সূত্রের অ্যাপ্লাই হয় এরকম একটা ম্যাথ দেখি। তো তোমাদের উদাহরণ থেকে আমি একটা ম্যাথ নিচ্ছি বইয়ের উদাহরণ থেকে, উদাহরণ 6। উদাহরণ 6-এর মধ্যে এই ম্যাথটার মধ্যে বলা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো এটা সমান হচ্ছে যে প্রমাণ করার জন্য দিচ্ছে যে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ এটা প্লাস এটা সমান হবে যে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তো এটাকে তোমাকে প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে তোমার বাম পক্ষ, লেফট সাইড। তো লেফট সাইডে আছে তোমার হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো এখন তুমি যদি সেক স্কোয়ার থিটার জায়গায় যদি সূত্রটা তুমি জানো কি সেক এর করসপন্ডিং বিপরীত যে সূত্রটা সেটা হচ্ছে যে কস, তাহলে 1 কস স্কোয়ার থিটা। এরপর কোসেক স্কোয়ার থিটা সমান যদি আমরা সূত্রটা লিখতে পারি যে 1 সাইন স্কোয়ার থিটা, 1 সাইন স্কোয়ার থিটা। এখন যদি আমরা দুটোটার মধ্যে কী করতে পারি একটু চিন্তা করো। তো এখানে আমরা পরবর্তী স্টেপে অঙ্ক হচ্ছে যে তোমার কি চিন্তার বিষয়, তুমি চিন্তা করে শিখতে হবে। বই থেকে দেখে করে নিলাম এভাবে ম্যাথ হয় না, তোমার চিন্তা করা শিখতে হবে, তাহলে তুমি ম্যাথ করতে আনন্দ হবে আর খুব সহজে সমাধান করতে পারবে। যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমার নলেজে ম্যাথগুলো ঢুকবে আর তুমি যে কোনো ম্যাথ সমাধান করতে পারবে। এমন নয় যে তুমি বই থেকে কপি করে কি পড়ে গেলা আর তোমার পরীক্ষা হলের মধ্যে সেগুলো কমন আসবে, এরকম না, নতুন ম্যাথ আসবে সবসময়। তো এখন এখানে একটা জিনিসই করা যায়, সেটা হচ্ছে তুমি এখানে লসাগু করে দিতে পারবে আর অন্য কোনো কিছু করতে পারবে না। তো কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, তো এটাকে যদি তুমি লেখো দেওয়ার লব্ধি গুণ করলে উপর হবে যে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা।
তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার আমরা সূত্র কি দেখেছিলাম, যে এটার অবেদের সূত্র দেখেছিলাম, এটা সমান হচ্ছে যে 1 হয়। আর এখানে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো তুমি যদি এটাকে আলাদাভাবে লিখো যে 1/cos স্কোয়ার থিটা আর ইন্টু 1/sin স্কোয়ার থিটা। তো একটু আগে আমরা দেখলাম যে এখানে 1/cos স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি যে কি sec স্কোয়ার থিটা, যেহেতু স্কোয়ার আছে এখানে আমরা স্কোয়ার দিচ্ছি। আর 1/sin স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি কি cosec স্কোয়ার থিটা। তাহলে আমাদের যে ডান পক্ষে যেটা ছিল সেটা আমরা এখানে পেয়ে গেলাম। দেখো ম্যাথটা কিন্তু 3-4 লাইনের, কিন্তু এখানে আমরা সূত্র কতগুলো ইউজ করছি। প্রথমে এটার বিপরীত সূত্র লিখলাম 1/cos স্কোয়ার থিটা, এরপর দেখো এখানে অবেদের সূত্র প্রয়োগ করলাম, এরপর আবার এখানে করস্পন্ডিং সূত্র প্রয়োগ করলাম। তো আমরা বুঝতে পারছি যে এই অধ্যায়ের ম্যাথগুলো আমাদেরকে সমাধান করতে হলে আমাদের কি বেশি বেশি ম্যাথগুলোর অ্যাপ্লাই জানতে হবে, এগুলো করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো এরপর আমরা উদাহরণ 8 নাম্বারটা একটু করি। বইয়ের ম্যাথ কয়েকটা করাচ্ছি, কারণ হচ্ছে যে বইয়ের ম্যাথগুলো হচ্ছে বেসিক লেভেলের অঙ্ক। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে সৃজনশীল অঙ্ক সমাধান করা শুরু করব। তো এখানে বইয়ের 8 নাম্বার যে ম্যাথটা সেটার মধ্যে দেওয়া আছে যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে উদাহরণ 8 নাম্বার মধ্যে দেওয়া আছে যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ করার জন্য বলছে। তো এটার মধ্যে কতগুলো সূত্র প্রয়োগ করতে তোমরা সেটা একটু দেখো। তো আমি বাম পক্ষ ডান পক্ষ লিখছি না, এখান থেকে ম্যাথটা সমাধান করা শুরু করছি। তো দেখো প্রথমে এটা যেটা আছে এটাকে একটু আমরা রেখে দিই, কারণ এখানে ট্যান স্কোয়ার থিটা আছে। তো ট্যান স্কোয়ার থিটা থাকলে সেটা নিয়ে একটু আলাদাভাবে চিন্তা করতে শিখতে হবে, আলাদাভাবে চিন্তা করতে হয়, কারণ হচ্ছে যে এটার বিভিন্ন অল্টারনেটিভ সূত্র আছে এই কারণে। তো 2 প্লাস ট্যান স্কোয়ার থিটার সমান আমরা একটা অল্টারনেটিভ সূত্র শিখছি, সেটা হচ্ছে যে সাইন থিটা বাই কস থিটা। তো যেহেতু এখানে স্কোয়ার আছে তো আমরা সাইন স্কোয়ার থিটা আর নিচে হচ্ছে যে কস স্কোয়ার থিটা এটা লিখব। এর পরবর্তীতে তো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে যে এখানে 1/, এখানে দেখো তো যেহেতু 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আছে, তো এখানে যদি আমি লসাগু করি তাহলে নিচে লসাগু হবে কস স্কোয়ার থিটা, আর উপর হবে যে এখানে কি 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এর পরবর্তী লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি এই পাশটা যেভাবে সেভাবে থাকবে, এটা নট চেঞ্জ। এই কস স্কোয়ার থিটাটা কি ক্যালকুলেশন করলে উপরে চলে যাবে, আর নিচে থাকবে যে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এর পরবর্তীতে আমরা কি করব দেখো, পরবর্তীতে আমরা হচ্ছে যে পরের লাইনের মধ্যে আমরা এখানে হচ্ছে যে সূত্রটা একটা খাটাবো যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যেভাবে সেভাবে থাকুক, এখানে 2 কস স্কোয়ার থিটা, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আছে। তো আমরা যে কোনো একটাকে আমরা হচ্ছে যে কস থিটা বা সাইন থিটায় কনভার্ট করব। তো যেহেতু আমাদের এই পাশে সাইন আছে তো আমরা সাইনটাকে যেভাবে সেভাবে রাখবো, কস থিটাকে আমরা সূত্রে ভেঙে লিখবো। তো কস স্কোয়ার থিটার অবেদের সূত্র থেকে আমরা লিখতে পারি যে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা। তো এর পরবর্তীতে আমাদের এটা যেভাবে সেভাবে থাকবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে হচ্ছে যে উপরে কস স্কোয়ার থিটা ছিল, আর নিচে হচ্ছে এখানে দেখো 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা চলে এসেছিলো তখন। তো আমরা 2 সাথে 1টা গুণ দিলে 2 হবে, আর সাইন স্কোয়ার সাথে 2টা গুণ দিলে হবে 2 সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে ছিল প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখন আরেকটু ক্যালকুলেশন যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানে এরকম আসবে যে কস স্কোয়ার থিটা, দেখো এখানে 2, এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা থেকে প্লাস সাইন স্কোয়ার থিটা একটা চলে গেলে আর থাকে যে কি সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এটাকে আমরা কি সেম করতে পারছি। তো এখন যদি আমরা লসাগু করি তো এটা সেম, তাহলে লসাগু হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা
আর উপরে হবে যে 1 প্লাস কজ স্কোয়ার থিটা। এখন কি করবো দেখো, এখন তো আমাদের সমাধানের ধার বাঁধতে এসে আমরা উপস্থিত হয়েছি, তবে আমরা এখন সমাধান খুঁজে পাচ্ছি না। তো এখন আমরা একটু কি করব, এই যে কজ স্কোয়ার থিটা আছে এটাকে আমরা হচ্ছে যে দেখো আমাদের ডান পাশে আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে যে এটা সমান 1 হবে। তো আমি কখন 1 বানাতে পারবো, যখন আমার নিচে যেটা আছে উপরে সেটা আছে, তো দুটোটার মধ্যে যখন আমরা ভাগ করে দেবো তখন 1 আসবে। তাহলে আমাকে উপরেরটাকে নিচেরটার মতো বানাতে হবে। তো 1টা যেভাবে থাকবে প্লাস কস স্কয়ার থিটা, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। অবেদের সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। আর নিচে থাকে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। সরি, এখানে 2টা হবে না। এরপর দেখো এখানে 2 হয়ে গেল, আর এখানে সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো দোনো পাশে উপরে নিচে এটা দোনোটা কী হলো, গেল সেম হয়ে গেল। তাহলে আমি দোনোটাকে ভাগ করে দিতে পারি। তো ভাগ করে দিলে দোনোটার মধ্যে আনসার কত আসে, 1 আসে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এইগুলো করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই অধ্যায়ের যে সূত্রগুলো, যে অ্যাপ্লাইগুলো, সেগুলোর সাথে তোমাকে কি পরিচয় করে দেওয়া, যে এই অধ্যায়ে এরকম এরকম ম্যাথ আসবে, এগুলোর সূত্রের সাহায্যে তোমাকে কি সমাধান করতে হবে। তো এই অধ্যায় থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, যেটা প্রায় সময় দেখা যায় পরীক্ষা সৃজনশীলের মধ্যে তুলে দিতে হুবহুব তুলে দেয়। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তো সেটা আমি এখন করে দিচ্ছি। যে উদাহরণ 11, tan a প্লাস সাইন এ সমান যদি হয় এ, এবং হচ্ছে যে tan a মাইনাস সাইন এ, এখানে প্লাস আর এখানে মাইনাস, এটা সমান যদি বি হয়, তাহলে তোমাকে প্রমাণ করার জন্য বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হবে যে 4√ab। এটা প্রমাণ করার জন্য বলছে। তো দেখো এটা প্রমাণ কীভাবে করি। তো যেহেতু আমাদের বাম পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তো এই সমান আমরা কি জানি যে tan a প্লাস সাইন এ। তো আমরা লিখবো যে tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার, যেহেতু উপরে স্কোয়ার আছে, আর এখানে হবে যে tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তো দেখো এখানে tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তো এটাকে তুমি যদি এ চিন্তা করো, এটা যদি তুমি বি চিন্তা করো, বা সরি এখানে তুমি যদি দুটোটাকে চিন্তা করো যে কি এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা কার সূত্র, এটা আমাদের বীজগণিতের সূত্র বোর্ড থেকে আমরা দেখছি, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে তুমি এখানে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তাহলে তুমি যদি 4ab সূত্রটা লিখো, তাহলে এরকম হবে যে 4 tan a ইন্টু সাইন এ। এখন তুমি পরের লাইনে তুমি একটু চালাই করতে হবে, এখন রুট ওভার আনতে হবে, রুট আনতে হবে। রুট আনলে হবে না, রুটটাকে আবার মানে তুমি যে রুটটা আনো নাই বোঝাতে হবে। এই কারণে আমাকে ট্যান এর উপরে স্কোয়ার দিতে হবে, আর সাইনের উপরে স্কোয়ার দিতে হবে। তো স্কোয়ার আর রুটে চলে গেলে আর কিছু থাকে না। তো এখানে আমি যে রুটটা দিয়েছি সেটা এখন কি না দেওয়ার মতো। এরপরে দেখো আমরা এখন এখানে ভিতরে সূত্র খেলবো। এখন সূত্রকে এখানে আমরা ভিতরে খাটানোর চেষ্টা করব, যে রুট ওভার ট্যান স্কোয়ার যেভাবে সেভাবে থাকুক। আমরা সাইন স্কোয়ারের সূত্র লিখতে পারি কি 1 মাইনাস কজ স্কোয়ার এ। তো এখন দেখো দুটোটার মধ্যে আমরা এখন যদি গুণ করে ফেলি, যে 4 ইন্টু রুট ওভার ট্যান এর সাথে যদি 1 গুণ দিই, তাহলে ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। তো এখন আমরা হচ্ছে যে এখানে যে আমাদের ট্যান স্কোয়ার আছে এটাকে আমরা সূত্র লিখবো। এটা আমরা যে অল্টারনেটিভ সূত্র শিখছি, সেই অল্টারনেটিভ সূত্রটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করব। তো ট্যান স্কোয়ার এ, দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে কেন আমি সূত্র বসাচ্ছি না, একটু পরে দেখবে যে এখানে কেন বসাচ্ছি না। যে ট্যান স্কোয়ার, তো এখানে ট্যান স্কোয়ার সূত্র যদি আমরা লিখি, তাহলে হবে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। তো দেখো কজ স্কোয়ার এখানে চলে গেলে আর থাকে কি এখানে 4 ইন্টু রুট ওভার ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এরকম হয়।
তো এখন আমরা হচ্ছে এখানে টেন স্কোয়ার এ আর হচ্ছে যে টেন স্কোয়ার এ মাইনাস এন স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে কি হয় একটু দেখো। দেখো এরকম যে এখানে রুট ওভার হয়ে যাবে যে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। তো আমরা যখন প্রথম প্রশ্ন দেখেছিলাম যে এটা সমান হচ্ছে এ, এটা সমান হচ্ছে বি, তাহলে আমরা মানগুলো যদি আবার বসাই দিই তাহলে এখানে দেখো ট্যান এর সমান এ আর ট্যান এ মাইনাস সাইন এর সমান হচ্ছে যে বি, তাহলে 4√ab যেটা আমাদের ডান পক্ষে ছিল। তো আমরা ডান পক্ষটা কি প্রমাণ করে ফেলতে পেরেছি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এতটুকু থাকুক, আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব তোমাদের এই অধ্যায় থেকে যে বিগত সালে যে কোশ্চেনগুলো হয়েছে ওগুলো সমাধান করে দেওয়ার। আশা করি আমাদের ক্লাসগুলো ভালো লাগবে তোমাদের, তোমরা আমাদের ক্লাসগুলো সবাই ধৈর্য সহকারে করবে, আর যদি ধৈর্য সহকারে করতে পারো তাহলে তোমারই লাভ হবে। এগুলো পুরো রিভিশন ক্লাস, চেষ্টা করবো যে পুরো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে 3-4টা ক্লাসের মাধ্যমে রিভিশন দেওয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। যারা পুরো ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।